আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। রান্নার রানী আফরোজা নতুন আরও একটি রেসিপি দেখার জন্য স্বাগত জানাচ্ছি। আজকে আমি রান্না করব তেলাপিয়া মাছ দিয়ে টমেটো আলু দিয়ে ঝোল। এটা খেতে দুর্দান্ত টেস্ট হয়। তো খুবই সহজ এবং সিম্পল করে দেখাবো। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ জানাচ্ছি সকল বন্ধুদেরকে। প্রথমে আমি মাছগুলো ভালো করে ক্লিন করে লবণ হলুদ দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। মিক্স করে চুলার মধ্যে একটি কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি সরিষার তেল। আজকে সরিষার তেল দিয়ে রান্না করব। তেলটা গরম হওয়ার পরে এক এক করে মাছগুলি দিয়ে দিচ্ছি। তেলাপিয়া মাছ খেতে কে কে পছন্দ করেন কমেন্টস করে জানাবেন। আমি পছন্দ করি তাজা এবং বড় সাইজেরটা। ছোট এবং তাজা নাই এরকম তেলাপিয়া মাছ আমি খাই না। আমি বাজার থেকে নিজে পছন্দ করে তাজা মাছটা কিনে নিয়ে এসেছি। মাছটা আমি এপিট ওপিট ভালো করে ভেজে নিচ্ছি। মাছ ভাজার ঘেরানেই অনেক বেশি ভালো লাগছিল, কারণ সরিষার তেল দিয়ে ভাজলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। তো বন্ধুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মাছ ভাজাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন মাছ ভাজার তেলের মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির সাথে সামান্য আলু দিয়ে দিলাম। মাঝারি সাইজের দুইটা আলু কেটে রেখেছিলাম। আলুগুলো একটু নেড়ে চেড়ে ভেজে সাথে দিয়ে দিলাম একটু রসুন বাটা, কারণ আজকে আমি পেঁয়াজ কুচি করি নাই, তাই রসুন বাটাটা দিয়ে দিলাম। রসুন বাটা দিয়ে সামান্য পরিমাণ ভেজে একটু পানি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা কম দিয়েছি, বাচ্চারা খাবে তাই। 1/2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া আর 2-3টার মতো কাঁচামরিচ ফালি করে দিয়েছি। দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। সাথে আলুটাও অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। কষানো হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিলাম টমেটোগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম ঝোল। ঝোল দিয়ে আমি এক এক করে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে আমি প্রায় জাল করে নেব তরকারিটা 10 থেকে 15 মিনিটের মতো। চুলার আঁচটা লো মিডিয়ামে রাখবো, একটু ঢেকে দেব, তাহলে আলু এবং টমেটো দুটাই ভালোভাবে সিদ্ধ হবে এবং মাছের ভিতরে তরকারির ফ্লেভারটা ভালো করে ঢুকবে। রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। ঘরে ধনিয়া পাতা ছিল না, ফ্রোজেন করা কিছু ধনিয়া পাতা ছিল, এটা দিয়ে দিলাম। আর চেক করে দেখলাম যে আলুটা সিদ্ধ হয়েছে কিনা ভালোভাবে। তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। কেমন হয়েছে রান্নাটা বন্ধুরা কমেন্টস করে জানাবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।